তো আজকের ভিডিওতে মূলত আলোচনা করব অনলাইন সাবমিশন অফ প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রজেক্ট মার্কস অফ এইচএস 2026, যেটা কাউন্সিল নির্ধারিত 5/3/2026 তারিখ থেকে 28/3/2026 তারিখের মধ্যে তার যে নির্দিষ্ট পোর্টাল আছে এক্সিস মার্কস অর্থাৎ এক্সামিনেশন ইনফরমেশন সিস্টেম এর যে পোর্টাল বা ইউআরএল তার মাধ্যমে এটা আপলোড করতে হয়। তো সরাসরি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা মার্কস আপলোড করতে পারবেন। তো তার জন্য আমরা চলে যাচ্ছি সরাসরি এইচএস কাউন্সিলের সেই পোর্টালে। তো এখানে আমরা এসেছি অফিসিয়াল ওয়েবসাইট অফ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। ডান দিকে নিচে যে অপশন রয়েছে অর্থাৎ এইচই লগইন এবং প্র্যাকটিক্যাল প্রজেক্ট মার্কস এন্ট্রি, এখান থেকে সরাসরি আমরা ওই ইউআরএলে পৌঁছে যাব। তো এখানে পৌঁছেছি আমরা 8080 এক্সিস মার্কস অর্থাৎ এক্সামিনেশন ইনফরমেশন সিস্টেম যে লগইন পাসওয়ার্ড আছে সেই লগইন পাসওয়ার্ডের মাধ্যমে আমাদেরকে পৌঁছে যেতে হবে মার্কস এন্ট্রি পোর্টালে। তো আমরা পৌঁছে গেছি এইচএস কাউন্সিলের যে মার্কস এক্সিস পোর্টাল, সেখানে পৌঁছে গেছি 8080 পোর্টাল। মার্কস এন্ট্রির এখানে অনেকগুলি অপশন রয়েছে, যে অপশনগুলি স্টুডেন্ট ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ ভাগ করা হয়েছে। যেমন স্টুডেন্ট ওয়াইজ প্র্যাকটিক্যাল মার্কস, স্টুডেন্ট ওয়াইজ প্রজেক্ট মার্কস, ঠিক সেরকমভাবে সাবজেক্ট ওয়াইজ প্রজেক্ট মার্কস এবং সাবজেক্ট ওয়াইজ প্র্যাকটিক্যাল মার্কস এইভাবে ভাগ করা হয়েছে। অর্থাৎ মার্কস এন্ট্রির বিভিন্ন রকম অপশন এখানে এইচএস কাউন্সিলের পক্ষ থেকে দেওয়া হয়েছে। যদি ছাত্রছাত্রীদের নিরিখে আমাদেরকে আপলোড করতে হয় তাহলে স্টুডেন্ট ওয়াইজ প্রজেক্ট মার্কস বা প্র্যাকটিক্যাল মার্কস, আবার যদি মনে করা হয় যে সাবজেক্ট ওয়াইজ এই প্র্যাকটিক্যাল মার্কসগুলো আপলোড করব তাহলে সাবজেক্ট ওয়াইজ প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল যে মার্কস এই অপশনের মাধ্যমে এইগুলোকে আপলোড করতে হবে। এবং এখানে আরও অপশন রয়েছে মডিফাই বা সাবমিট প্রজেক্ট মার্কস বা প্র্যাকটিক্যাল মার্কস, প্রজেক্ট এবং প্র্যাকটিক্যালের ফাইনাল রিপোর্ট এবং ভিউ প্রজেক্ট মার্কস এবং প্র্যাকটিক্যাল মার্কস, এই অপশনগুলো রয়েছে। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে অতি দ্রুত সমস্ত অপশনগুলো আপনাদের সঙ্গে একবার শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি ভিডিওটা কাজে লাগবেই। যদি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা চলে যাচ্ছি স্কুল ড্যাশবোর্ড। তো এখানে আমরা দেখছি যে স্কুলের ড্যাশবোর্ডে রয়েছে এখানে প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট মার্কস মিলিয়ে যে স্টুডেন্ট সংখ্যা রয়েছে 120 জন। এখানে দেখা যাচ্ছে পেন্ডিং অবস্থায় আছে সমস্তগুলো এবং এর প্রোগ্রেস হয়নি এবং কোনো কমপ্লিটও হয়নি। ঠিক সেই জন্য পার্সেন্টেজ 0% এখনো পর্যন্ত কাজ হয়ে রয়েছে। অর্থাৎ যেহেতু প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট মার্কস এখানে এখনো আপলোড শুরু হয়নি তাই পার্সেন্টেজ 0। তো আমরা সরাসরি প্রথম অপশনে আসছি স্টুডেন্ট ওয়াইজ প্রজেক্ট মার্কস। সঙ্গে সঙ্গে এখানে খুলে যাবে 2026 সালের নিরিখে যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তাদের রেজিস্ট্রেশন নাম্বার, নেম এবং এখানে গার্জেন নেম আর স্ট্যাটাস এখানে পেন্ডিং অবস্থায় রয়েছে, কারণ এখনো পর্যন্ত মার্কস এন্ট্রি শুরু হয়নি। মার্কস এন্ট্রি করার জন্য ডান দিকে নীল বাটন মার্কস, এর মাধ্যমে আমাদেরকে মার্কস এন্ট্রি করতে হবে। তো যে কোনো একজন স্টুডেন্টের আমি মার্কস এন্ট্রি করে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। মার্কস সঙ্গে সঙ্গে ওই স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার এবং নাম এখানে উঠে যাবে, লেখা আছে ক্লাস 12 প্রজেক্ট মার্কস এন্ট্রি, রেজিস্ট্রেশন নাম্বার এবং নাম। সঙ্গে সঙ্গে এখানে আমরা দেখছি তার সাবজেক্টগুলো এখানে ভেসে উঠেছে, বাংলা, ইংরেজি, এডুকেশন, হিস্ট্রি, ফিলোজফি, তার কোড এবং সাবজেক্ট নেম। এখানে ফুল মার্কস দেওয়া আছে 20 করে, অর্থাৎ 20 নম্বর করে ফুল মার্কস। যে মার্কস আমাকে এখানে বসাতে হবে সেই সমস্ত মার্কসগুলো অর্থাৎ ওই নির্ধারিত ছাত্রছাত্রীর প্রত্যেকটি সাবজেক্টে তার যে প্রজেক্টের মার্কস পেয়েছে সেই মার্কসগুলো ডান দিকে যে বক্সগুলো রয়েছে এই বক্সের মাধ্যমে ওই মার্কসগুলোকে এন্ট্রি করতে হবে। তো আমি যে কোনো একটি মার্কস বসিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এই সংশ্লিষ্ট ছাত্র বা ছাত্রীর আমি ডান দিকের বক্সে এর যে প্রাপ্য মার্কস অর্থাৎ যে মার্কস সে অর্জিত করেছে সেই মার্কসগুলো এখানে বসানো হয়েছে। এরপরে সেভ। তো এখানে সঙ্গে সঙ্গে দেখা যাবে যে ছাত্র বা ছাত্রীর মার্কস এখানে আপলোড করা হলো এবং সেভ করা হলো সেই ছাত্রছাত্রীর নাম কিন্তু এই লিস্টে কিন্তু তার থাকবে না, অর্থাৎ এই লিস্ট থেকে সেই নামটি উঠে যাবে যে ছাত্র বা ছাত্রীর মার্কস আমার অলরেডি এন্ট্রি করা হয়েছে। এবং পড়ে আছে যে সমস্ত ছাত্রছাত্রী তাদের মার্কসও যখন ডান দিকের এই মার্কস এন্ট্রি পোর্টালের মাধ্যমে যখন এন্ট্রি করব ওই বক্সে তখন তার নামও আস্তে আস্তে উঠে যাবে। এবার যদি আমরা আসি সাবজেক্ট ওয়াইজ প্রজেক্ট মার্কস, তাহলে এই ইন্টারফেস খুলবে যেখানে ডান দিকে সাবজেক্টগুলো থাকবে, অর্থাৎ এখানে বাংলা, এডুকেশন, ইংরেজি, হিস্ট্রি, ফিলোসফি, পল সায়েন্স, সংস্কৃত, এই যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্ট ওয়াইজ যদি আমি মার্কস এন্ট্রি করতে যাই, ধরা যাক এডুকেশন, সার্চ, তাহলে এডুকেশন সাবজেক্টের জন্য যে সমস্ত সংশ্লিষ্ট ছাত্রছাত্রী রয়েছে তাদের নাম কিন্তু এখানে এসেছে এবং সরাসরি ডান দিকে দেখতে পাচ্ছি 20 মার্কস রয়েছে এবং ডান দিকে যে বক্স সেই বক্সের মাধ্যমে এই যে মার্কস এই মার্কসগুলো কিন্তু এন্ট্রি করতে হবে। এবার আমরা আসছি মডিফাই বা সাবমিট প্রজেক্ট মার্কস। এই অপশনে যদি আমরা আসি তাহলে এখানে আপনারা দেখবেন
একটু আগে যে ছাত্র বা ছাত্রীর আমরা মার্কস এন্ট্রি করেছি আমরা দেখতে পাচ্ছি প্রথম রোতে সেই মার্কসগুলো এখানে রয়েছে। এখন যদি দেখা যায় যে কোনো ভুল এন্ট্রি হয়েছে, অর্থাৎ আমাদেরকে এডিট করতে হবে বা এই মার্কস এই এন্ট্রি হবে না, তাহলে সেটাকে আমরা কিভাবে মুছে ফেলবো বা এডিট করব, সেটা এই অপশনের মাধ্যমে হবে মডিফাই সাবমিট প্রজেক্ট প্র্যাকটিক্যাল মার্কস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডান দিকের প্রথম যে মার্কস আমরা বসিয়েছি, অর্থাৎ প্রথম রোতে এই নাম্বারগুলো যদি আমরা পুনরায় ডিলিট করতে চাই বা এডিট করতে যাই, তাহলে প্রথমে বাঁ দিকের বক্সে আমাদেরকে টিক দিতে হবে, টিক। সঙ্গে সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি ইয়েলো কালারের এখানে বক্স করে দিয়েছে, অর্থাৎ এটা এডিট অপশনে দিয়েছে, অর্থাৎ এখানে যখন ক্লিক করব তখন এটা এডিট করতে দেবে, এই মার্কসগুলো আমাকে এডিট করতে দেবে। তো আমরা সরাসরি হলুদ বক্সে আমরা মার্কসগুলোকে এডিট করে দিচ্ছি। এই মুহূর্তে মার্কসগুলো আমি ডিলিট করে দিচ্ছি। সুতরাং যে প্রাপ্য মার্কস আমি দিয়েছিলাম সেই মার্কসগুলোকে ডিলিট করে দিচ্ছি। সমস্ত মার্কস আমি ডিলিট করে দিয়েছি। ঠিক এরকমভাবে যদি ডিলিট না করতে হয়, অর্থাৎ এডিট করতে হয়, তাহলে প্রাপ্য মার্কস যেটা অরিজিনাল মার্কস, সেই মার্কস দেওয়ার পর নিচে এখানে বাঁদিকে যেটা সেভ বাটন আছে, সেভ বাটন দেওয়ার পর যে মার্কস তাকে দেওয়া হয়েছিল এই বক্সে, সেই বক্সে কিন্তু আর মার্কস নেই, মার্কসগুলো উঠে গেছে। এখন যদি আবার পুনরায় আমরা যাই স্টুডেন্ট ওয়াইজ প্রজেক্ট মার্কস এই অপশনে, তাহলে এই অপশনে দেখব যে ছাত্র বা ছাত্রী আমি মার্কস এন্ট্রি করেছিলাম সেই ছাত্র বা ছাত্রী কিন্তু আবার পুনরায় এখানে ফিরে এসেছে, অর্থাৎ এর যে মার্কস সেটা পুনরায় আমি যেহেতু ডিলিট করে দিয়েছি, আবার মার্কস কিন্তু আমাকে এন্ট্রি করতে দিচ্ছে। সুতরাং এই বাটনের মাধ্যমে, অর্থাৎ মডিফাই সাবমিট প্রজেক্ট প্র্যাকটিক্যাল মার্কস, এই বাটনের মাধ্যমে মডিফাই করা যাবে, বা মার্কস যদি ভুল এন্ট্রি হয় এডিট করা যাবে, বা যদি মার্কস যদি পরিবর্তন করতে হয় তাহলে তার যে প্রাপ্য নতুন মার্কস সেগুলো এন্ট্রি করা যাবে। ঠিক একই রকমভাবে যদি ভিউ প্রজেক্ট মার্কস, অর্থাৎ প্রজেক্ট মার্কস বা প্র্যাকটিক্যাল মার্কস যাদেরকে দিলাম তাদেরকে যদি দেখতে চাই, তাহলে এই অপশনের মাধ্যমে ছাত্রছাত্রীদের নাম দেখা যাবে যে কতগুলি ছাত্রছাত্রী কোন কোন সাবজেক্টে তাদের মার্কস দেওয়া হয়েছে। এরপরে রয়েছে একটি অপশন প্রজেক্ট আর প্র্যাকটিক্যাল ফাইনাল রিপোর্ট। এই অপশনে যদি আমরা যাই তাহলে সমস্ত ছাত্রছাত্রীদের যখন আমরা মার্কস এখানে আপলোড করে দেবো প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টসের, তখন রান বাটনে গেলে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সাম ইয়ার 2026, ইনস্টিটিউট কোড এবং ইনস্টিটিউট নেম এখানে রয়েছে। রান অপশনে যাওয়ার পর আমরা দেখব যে এখানে যেহেতু কোনো মার্কস এন্ট্রি এই মুহূর্তে হয়নি, তাই এটি ব্ল্যাঙ্ক অবস্থায় আছে। যখন সমস্ত মার্কস এন্ট্রি হয়ে যাবে, রান দিলে পরপর এখানে আমাকে দেখাবে যে কোন কোন মার্কস আমার কোন কোন ছাত্রছাত্রীদের রিগার্ডিংয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই ভিডিওটির মাধ্যমে প্র্যাকটিক্যাল প্রজেক্ট মার্কস যেটা স্টুডেন্ট ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ কিভাবে করতে হয়, এবং মডিফাই যদি করতে হয় বা এডিট করতে হয় মার্কসের, তাহলে কিভাবে করা হয়, এবং ফাইনাল রিপোর্ট কিভাবে করতে হয়, যদিও বিষয়গুলি আপনারা প্রত্যেকেই জানেন এবং আগের বছরগুলিতেও করেছেন, তবুও আপনাদের সঙ্গে বিষয়টি আরেকবার আলোকপাত করার চেষ্টা করলাম মাত্র। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।